এভরিওয়ান, সম্পূর্ণ নতুন নিয়মে আপনি নিজেই কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন সেই প্রসেসটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। সো ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে। তো আমি সরাসরি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক পেজ কিন্তু ফেসবুকের আন্ডার থেকে খোলা হয়। তো ফেসবুক পেজ খোলার জন্য দেখতে পাচ্ছেন এরকম একটি 3 ডট অপশন রয়েছে। আপনারা সরাসরি 3 ডট অপশনে একটি টাচ করে দিবেন। তো এখান থেকে টাচ করার পর এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন পেজ নামে যে অপশনটি রয়েছে, সরাসরি পেজে একটি টাচ করে দিবেন। তো টাচ করার পর এখান থেকে আপনি যদি আগে পেজ খুলে থাকেন তাহলে পেজগুলো শো করবে। তো এখানে আপনার কোনো কাজ নেই, সরাসরি উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ক্রিয়েট নাও অপশন রয়েছে, সরাসরি ক্রিয়েটে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দিবেন। আপনি উপরেরটা সিলেক্ট করবেন না, নিচেরটা সিলেক্ট আছে, নিচেরটাই সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট যে অপশন দেখতে পাচ্ছেন, সরাসরি নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে গেট স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন, সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার একটি পেজের নাম সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে আপনার একটি পেজের নাম দিয়ে নেবেন। তো আমি আমার একটি পেজের নাম দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমার পেজের নাম আমি দিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম ফেরদৌস টেক পেজের নাম। তো পেজের নাম দেওয়ার সাথে সাথেই তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার পেজ নামটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, সরাসরি নেক্সটে টাচ করে দিবেন। তো নেক্সটে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি কী ধরনের কন্টেন্ট আপলোড করবেন সেই বিষয়ে আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি পার্সোনাল ব্লগ হয় ব্লগ করবেন। তারপরে আমার যেহেতু আমি ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করব, সেজন্য আমি এখান থেকে ট্যাগ বিষয়ে কিছু সাজেস্ট করব। তো সাজেস্ট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আবার ট্যাগ লিখে দিব। লিখে দেওয়ার পর এখান থেকে আরেকটা ক্যাটাগরি আমি দিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি আরেকটা ক্যাটাগরি দিয়ে নিলাম। তো দেওয়ার পর এইভাবে আপনি আপনার ক্যাটাগরি দিয়ে নেবেন। দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও অপশন রয়েছে, সরাসরি ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার বায়ু দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনি আপনার পেজের যে কোনো একটি বায়ু এখানে দিয়ে নেবেন। তো এখানে আপনি কিছু লিখে দিবেন। তো আমি এখানে কিছু লিখে দিচ্ছি। তো আমি এখান থেকে কিছু লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে আমার কাজ শেষ। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে ইমেল, তারপরে অ্যাড্রেস, তারপরে আপনার সিটি, তারপরে ফোন নাম্বার, এগুলো কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারেন। আমি যেহেতু এগুলো করবো না, তো সেহেতু নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনি আপনার ফ্রেন্ড সিলেক্ট করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ফ্রেন্ড সিলেক্ট করে নিতে পারেন। তো ভিডিও লং হওয়ার কারণে আমি এগুলো দেখাচ্ছি না। তো আপনারা এখান থেকে কিন্তু ফ্রেন্ড এইভাবে সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নাম অপশন রয়েছে, সরাসরি নেক্সটে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করার পর এখান থেকে আপনার দুটি অপশন চলে আসবে। আপনি এখান থেকে নিচেরটা সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পর তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু প্রফেশনালের নতুন নিয়মে একটি পেজ খোলা হয়ে গেছে। তো আপনি এইভাবে কিন্তু আপনার পেজটি খুলতে পারেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে পেজ খোলা কিন্তু হয়ে গেছে। আমি আমার পেজের প্রোফাইল পিক দেবো। পিক দেওয়ার জন্য ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, ক্যামেরা আইকন একটি টাচ করে দেবেন। টাচ করার পর এখান থেকে সরাসরি আমার যে গ্যালারিতে আছে গ্যালারিতে নিয়ে আসলো। তারপর এখান থেকে আমি একটি পিক সিলেক্ট করে দিলাম। তারপর পিকটি আপলোড করে দিলাম। তো এইভাবে আপনারা আপনার প্রোফাইলে পিক সিলেক্ট করে নেবেন, পিকটি আপলোড করে দেবেন। আপনারা চাইলে আমার আইকন দেখতে পাচ্ছেন কাভার ফটো, আপনারা কাভার ফটো অ্যাড করে নিতে পারেন। তো আমি বিষয়টি দেখালাম না। তো এখান থেকে আপনি কীভাবে পোস্ট করবেন সেটি আপনাদেরকে এখন দেখিয়ে দিই। তো পোস্ট করার জন্য আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসতে দেখতে পাচ্ছেন এরকম অপশন রয়েছে, সরাসরি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি চাইলে ফটো, ভিডিও এবং পোস্ট কিন্তু করতে পারেন। তো এইভাবে খুব সহজেই আপনি কিন্তু এখান থেকে পোস্ট করতে পারবেন। তো এই ছিল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।